আমাদের পিতামাতা জি একজন সন্তানের জন্য সবথেকে বড় নিয়ামত। জি তো সেই পিতামাতার প্রতি আমরা সন্তান হিসেবে আমাদের কিছু দায়িত্ব থেকে যাই, সেটা তারা জীবিত থাকা অবস্থায় এবং ইন্তেকালের পরে। জি আমরা মূল টপিকে প্রথমে জানতে চাই, যখন বাবা মা ইন্তেকাল করেন জি আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব কি কি? আলহামদুলিল্লাহি ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পিতামাতার সম্পর্কে সন্তানের করণীয়, এবং এই বিষয়টি আপনি যেমনটি বলেছেন ইন্তেকালের পরে এবং ইন্তেকালের অর্থাৎ জীবদ্দশায়। দেখুন, ইন্তেকাল পরবর্তী সময় পিতামাতার জন্য সন্তানের কি করণীয় রব্বুল আলামিন স্পষ্ট করে কালামে পাকের মাঝে বলে দিয়েছেন। আমরা পিতামাতার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, ওকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ পিতামাতার জন্য সন্তানের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটা হলো দোয়া। হাদিস শরীফের মাঝে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সন্তানের দোয়ার কারণে পিতামাতার মর্যাদাকে রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে থাকেন। অনেক বড় মর্যাদার বিষয়, অনেক বড় ফজিলতের বিষয়। দেখুন, আমরা দুটো বিষয় পেয়েছি। একটা হলো কালামে হাকিম থেকে পেয়েছি, পিতামাতার জন্য সন্তান দোয়া করবে, এবং হাদিস শরীফ থেকে আমরা পেয়েছি সন্তানের দোয়ার কারণে পিতামাতার মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়ে থাকেন। এজন্যে আমাদের সকলেরই উচিত আমাদের পিতামাতার জন্যে দোয়া করা, এবং পিতামাতা যে সমস্ত ভালো কাজের নির্দেশনা দিয়ে গিয়েছেন সেই নির্দেশনাগুলো আমাদেরকে বাস্তবায়ন করা। এর বাইরে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন পিতামাতার অনেকগুলো হক রয়েছে। যেমন ধরুন, এক নম্বর আমি বলেছি পিতামাতার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। পিতামাতার যে সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদের জন্য রয়েছে, বৈধ নির্দেশনা, সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। সেই সাথে আমাদের পিতামাতার সংশ্লিষ্ট যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছেন তাদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে, হক আদায় করে চলতে হবে। যেমন ধরুন, কিছু আছে সুন্দর ব্যবহার, কিছু আছে হক আদায় করতে হবে। যেমন ধরুন, পিতামাতার একেবারেই আপন যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছেন, আমার চাচা, আমার ফুফু, চাচা ফুফুর প্রসঙ্গ তো আছেই। আমি যদি আরেকটু বাড়িয়ে বলি, ধরুন কেমনটা হবে তারপরেও আমি বলছি, আমাদের বোনের হক। আমাদের ফুফু তো আছেই, ফুফুকে তো আমরা অনেক সময় যাই মনে করি, ফুফুর কিন্তু হক রয়েছে, নিঃসন্দেহে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে। দেখুন, যখন পিতামাতার কথা এসেছে, পিতার কথা এসেছে, ফুফুর কথা এসেছে, পিতার কথা এসেছে, চাচার কথা এসেছে, দাদা দাদি ইত্যাদি সংশ্লিষ্ট যারা আছে সকলের কথা এসেছে। ঠিক তেমনিভাবে মায়ের সাথে সংশ্লিষ্ট যখন মামা ইত্যাদি, নানা নানি, খালা যারা আছে তাদের বিষয়টাও আসবে। কিন্তু আমি সেই সাথে আরেকটু বিষয় যুক্ত করতে চাই। পিতামাতার যেমনি হবে একটা ছেলে, একটা পুত্র সন্তান পিতামাতার অনেক বেশি প্রিয় হয়, ঠিক তেমনি হবে মা বাবার কাছে কিন্তু ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। ঠিক তেমনি হবে একটা মেয়ে কিন্তু মায়ের কাছে, বাবার কাছে অনেক বেশি আদরের রাজকন্যা হয়। তো এই পিতামাতা যখন দুনিয়ার থেকে চলে যান, তো আমরা অনেক সময় দেখতে পাই এই বোনদের সাথে অনেকের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো আমি বিশেষ করে বলতে চাই, এই বোনদের সম্পর্ক একদিকে যেমন নিজের সাথে সম্পর্ক আছে, সাথে পিতামাতার স্মৃতি মনে করে কোনো অবস্থায় আপনজনের সাথে, বিশেষ করে রক্তের সংশ্লিষ্ট ভাই বোনের সাথে সম্পর্ক ভিন্ন করা যাবে না, ছিন্ন করা যাবে না। আমরা সেটাই কিন্তু করছি বেশিরভাগ। আমরা কিন্তু সেটাই করছি, শুধু করছি না। দেখুন, এখানে একটা বিষয়ও আছে, যেই পিতামাতা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য সম্পদ রেখে গেলেন, আমাদের সুখ শান্তির জন্যে। দেখুন, এই সম্পদ কিন্তু শুধু সন্তানদের অর্থাৎ ছেলেদের জন্য রেখে যাননি। যখন পিতামাতা দুনিয়ার থেকে চলে গেলেন, আমাদের সমাজে আমরা লক্ষ্য করে থাকি অনেক সময় আমাদের বোন যারা আছেন, আমাদের বোনরা কেমন যেন একটা অবজ্ঞার পাত্র হয়ে যায়। দেখুন, সেদিন খুবই আমার কাছে একটা স্মৃতি এক ভাই জিজ্ঞাসা করতেছিলেন, একটা অনুষ্ঠানে জিজ্ঞাসা করতেছিলেন এক বোন
যে তিনি বলতে চাচ্ছিলেন যে আমার খুবই মনে চায় আমার স্মৃতি বিজড়িত আমার পিতামাতার সেই শৈশব, আমার জীবনটা যেখানে কেটেছে, যেখানে আমি বেড়ে উঠেছি, যেখানে আমার মায়ের সাথে আমার কত স্মৃতি রয়েছে, আমার বাবার সাথে কত স্মৃতি রয়েছে, যেখানে আমি আমার বাবার কোলে লালিত পালিত হয়েছি, মায়ের কোলে লালিত পালিত হয়েছি। আমার তো মাঝে মাঝেই মনে পড়ে, সব সময় মনে পড়ে সেই স্মৃতি বিজড়িত সেই বাড়িঘরের কথা, কিন্তু আমার ভাইয়ের আচার আচরণে আমি তো সেখানে যেতে পারি না। আল্লাহু আকবার। আসলে চোখে পানি এসে যায় এই নিষ্ঠুর মানুষগুলোর জন্যে। তাদের অবশ্যই চিন্তা করা উচিত, পিতামাতার হক যদি আমরা আদায় করতে চাই, সর্বপ্রথম আমাদের ভাই বোন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। শুধু বোনই নয়, আমরা অনেক সময় দেখতে পাই অনেকে ভাইয়ের সাথেও সম্পর্ক ছিন্ন করে দেয়। আল্লাহ পাক কাউকে উঁচু বানান, কাউকে নিচু বানান, অর্থাৎ কাউকে মর্যাদা দেন, কাউকে মর্যাদা কম দেন, উঁচু দেন, এই সব কিছু একমাত্র রব্বুল আলমিনের হাতে। কাউকে সম্পদ দেন, কাউকে সম্পদ বেশি দেন, কম দেন। এখন রব্বুল আলমিন কাউকে সম্পদ দিয়েছেন, এই জন্যে কেউ যদি সম্পদ কম হয় অথবা কারো পদমর্যাদা দুনিয়ার বিচারে কম হয়, মূলত কার পদমর্যাদা কতটুকু কম বেশি রব্বুল আলমিন ভালো জানেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্পদের বিচারে কারো পদমর্যাদা, কারো সম্মান, এটা কিন্তু বিবেচনা আমাদের সমাজে যদি হলেও মূলত এটা হবে না। তো আমার ভাই সে যদি মানে কিছুটা আমার থেকে নিচুও হয়, আমাদের সমাজের অবস্থা হলো আমরা অনেক সময় তাকে পরিচয় দিতে বা তাকে অবজ্ঞা করি, তাকে একটু অবহেলার চোখে দেখি। তো আমি আমার পিতামাতার অন্তরের দোয়া যদি পেতে চাই, সর্বপ্রথম আমার পিতামাতার সংশ্লিষ্ট ভাই বোন যারা আছে এদের সাথে সুন্দর ব্যবহার, তাদের যেটা পাওনা দেনা যেটা আছে অবশ্যই এটা সুন্দরভাবে পরিশোধ করতে হবে।